আল্লাহর গোলাম ইমাম দেখে বলে, যুবক, তুমি যদি তোমার ঋণ আদায় করার জন্য চোখের পানি ফেলে কান্না করো, আমার একটা পরামর্শ নাও। পাহাড়িয়া জঙ্গল পেরিয়ে একটু আগাও, বহু দূর যাওয়ার পরে তুমি এক ধনাঢ্য ধনী ব্যক্তির বাড়ির সন্ধান পাইবা। ওখানে এমন একজন ধনী আল্লাহর গোলাম, যদি কাউকে অল্প দান করে এত বেশি হয়, ওই অল্প দানের দ্বারা তোমার ঋণ আদায় হয়ে যাবে, সংসার চলার রাস্তা উন্মুক্ত হয়ে যাবে। ইমাম সাহেবের পরামর্শ নিয়ে আল্লাহর গোলাম যুবক সন্তান পাহাড়িয়া জঙ্গল পেরিয়ে হেঁটে হেঁটে ধনী মানুষের বাড়ির দরওয়াজায় যখন হাজির, আল্লাহর বান্দা যুবক হেঁটে হেঁটে হাজির হয়, ক্লান্ত হয়ে জায়গায় পড়ে গেল। বাড়ির দরওয়াজায় গিয়া শুনে বাড়ির ভেতরে কান্নার আওয়াজ। যেই ধনী লোকটার কাছে আমি ঋণ আদায়ের দান নিতে আসলাম, ওই লোকটা সবে মাত্র দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। চোখের পানি ছেড়ে যুবক কান্নায় বিভোর। হঠাৎ ক্লান্তি অবস্থায় ঘুমে মাটিতে পড়ে গেল। যুবক ঘুমের মধ্যে স্বপ্ন দেখে, কে যেন রেখে বলে, যুবক, কান্নার কোনো দরকার নাই, উল্টা পথে আবার বাড়ি ফিরে যাও। তুমি যেই বাড়ি, যেই বিছানায় ঘুমাও, ওই বিছানার নিচে মাটি খনন করে স্বর্ণের খনি পাইবা, স্বর্ণের খনি। ওখান থেকে তুমি স্বর্ণ নিজে উঠাও, ঋণ আদায় করো এবং বাকি দিয়ে তোমার সংসার পরিচালনা করো। যুবক ঘুম থেকে উঠার পর স্বপ্ন দেখে কৌতূহলে নিজে নিজে প্রশ্ন করে, কি দেখলাম? আর যদি আমার স্বপ্নটা সত্যি হয়, তাহলে এখন কেন দেখাইলেন মালিক? এই স্বপ্নটা যদি বাড়ির মধ্যে বসে দেখাইতা, কষ্ট করে এখানে আসার কোন দরকার হতো না, এখানে আসার কোন দরকার হতো না। আল্লাহ জবাব দিয়া বলেন, কেন তোমাকে এখানে আমি হাজির করেছি জানো? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজাল সতো কদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসর আনহু আফহামুর রিজাল, বাখাকুল কালামুল্লাহ, বশনো কদিমাস্তি কদিমাস্তি নইনো। যে যাকে চিনে না সে তাকে মানে না, যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে। আরে আল্লাহর গোলাম, চেষ্টা করো আল্লাহকে পাওয়ার জন্য। যখন বান্দা আগাইতে থাকবে, আল্লাহর রহমতের দরজা খুলে যাবে। এমন একটা দরজা খুলবে বান্দা, এক সময় এমন এক দরজা পেয়ে যাবে, যেই দরওয়াজাটার নাম হলো ইহসানের দরওয়াজা। ইহসানের দরওয়াজা এমন একটা দামি দরওয়াজার নাম, যেই দরওয়াজায় ঢুকতে দেরি বান্দার জান্নাতের মেহমান হতে দেরি না। ইহসান এমন একটা দামি সম্পদের নাম, ইহসান এমন এক দামি সম্পদের নাম। আল্লাহ বলেন, যারা ইহসান করে তাদেরকে আল্লাহ বলেন তারা মুহসিন। মুহসিন ব্যক্তিকে আল্লাহ রহমতের চাদর দিয়া বান্দারে ঢেকে রাখেন, মুহসিন বান্দা। আল্লাহ পাক বলেন, ইন্না রাহমাতাল্লাহ ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আরো আস্তে করে বলে,
না কেন? আল্লাহু আকবার যদিও ছোট সময়, ছোট তাকবীর বলতে সময় লাগে না, তবে এই তাকবীরের এত পাওয়ার, এত পাওয়ার। এই তাকবীরটা দেওয়া মাত্র বেঈমান নমরুদ, হামান, ফিরআউন আর হারুনের ওই হামানের পতন ঘন্টায় বাড়ি পড়ে গেল। শুধু তাই নয়, সিলেটের জমিনে ঘুমন্ত ওলিয়ে কামেল শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যখন তাকবীরের আওয়াজ দিলেন, গৌর গোবিন্দের পতন হয়ে গেল। শুধু তাই নয় রে মুমিন, এই জমিনে কয়েক বছর আগে বেশ্যা তাসলিমার পতন হয়েছে একমাত্র মুসলমানের তাকবীরের আওয়াজ। আজ যদি তাকবীর দিতে পারতাম হে মুমিন, কোনো অস্ত্র প্রয়োজন হতো না। আজকে যদি আমরা ওই তাকবীর দিয়া সামনে আগায় যাইতাম, আমার দিল বলে কোন সারা দুনিয়ার মুসলমান, বাংলাদেশের মুসলমানও লাগতো না। আমরা আহলে হক টুপিওয়ালা যদি এক মোহাব্বত নিয়ে এক আওয়াজে ময়দানে ঝাঁপায় পড়তাম, শুধু আমগো আহলে হক টুপিওয়ালারাও যদি ময়দানে ঝাঁপায় পড়ি, এই জমিন থেকে ভণ্ড, বেদাতি, বেঈমান আর নাস্তিকের পতন হতে মাত্র 1 ঘন্টা সময়ের ব্যাপার। ভাইরা আমার, তাকবীর তো আমাদের থেকে নিস্তেজ হতে চলছে, অথচ চতুর্দিকের চিল্লা চিল্লি কানের ভেতরে কান বাস্ট হয়ে যাচ্ছে। বরকতের মাস রবিউল আউয়াল মাস, চিল্লানো নবীর মহব্বতের আওয়াজ। সারা বাংলাদেশের অলিগলি গরম হয়ে গেছে আশিকে রাসূলদের আওয়াজ। হয় নাই? কি মহব্বতের আওয়াজ! ভালো যদি বাসতে চাও নবীকে বাসো। বাজেস্টান হাটাজারি, বাজেস্টানে অনেক সময় দেখবেন চানাচুর বেচে, বাদাম বিক্রি করে নাই? তো বাদাম আর চানাচুর ডিব্বায় নিয়ে খুব জোরে জোরে বাড়ি দেয়। টাকা বেশি, বাড়িও বেশি, আর ফাঁকে ফাঁকে সরকারের বিরুদ্ধে কথা বলে। কি ব্যাপার চানাচুরওয়ালা, তুমি সরকারের বিরুদ্ধে কথা বলো? মিডিয়ায় তো কোনো খবর টবর আসে না। চানাচুরওয়ালা বলে, রে পাগল, আমার খবর যদি মিডিয়া আসে তো চিপার ভিতরে কি আর চানাচুর বিক্রি করি? এরে বাঙালি মুসলমান, আজ আমার দেশে চিপা চাপায় বহু চাপাবাজের আবির্ভাব। পেছনে পেছনে চিল্লায়। আল্লাহ হাজার শুকর আদায় করি, আমাদের আহলে হকদের সামনে কিতাব কোরআন খুলে কথা বলার শক্তি তাদের না। বহু চাপাবাজ, আল্লাহ আপনি হেদায়েত দান করুন। গান গাইলে ভালোবাসা হয়, কথা বলে গান গাইলে ভালোবাসা হয়, এটা তো অবাস্তব কথা। আজকে আমার নবীরা আসে, চট্টগ্রামে আশেকের সংখ্যা অনেক বেশি, ঠিক না? শুধু ভালোবাসার গান আর গায়, বলে নামাজ না পড়লে কি হবে, আমার দিল বড় পরিষ্কার। এরকম তার সেরা আছে না সমাজে? বলে আল্লাহ আপনি হেদায়েত দান করুন। নবীর উম্মতের দল আমি মাঝে মাঝে উদাহরণ দিয়া বলি, চট্টগ্রামের জমিনে একটা ময়দানের নাম আছে লালদিঘি ময়দান। আসেনি? বলেন তো ওখানে কোন লাল রঙের দিঘি আছে? আছে? নাই নাই। চট্টগ্রামের জমিনে লাল দিঘির ময়দানের পাশে যেমন লাল রঙের কোন দিঘি নাই, ঢাকার শান্তিনগরে যেমন কোন শান্তি নাই, মুন্সির হাটে যেমন কোন মুন্সি নাই, আমার বাংলাদেশের ভেতরে লক্ষ লক্ষ আশিকে রাসূল দেখা যায়, চেহারা দিয়ে তাকাইলে ইশক নাই, নবীর সুন্নতের আমল নাই। পূজাও সুন্নতে আহমদ, পূজা মুহাম্মদ, কে
ও নবীর উম্মতের দল, দাড়ি টুপি ছাড়া, নামাজ ছাড়া, নবীজির সুন্নতের আমল ছাড়া যদি আশিক রাসূল হওয়া যায়, তাহলে সাহাবায়ে কেরামদের এত কষ্ট করে সুন্নতের আমল করার দরকার হতো না। আপনার আমার যতটুকু আমল করি এখানে, আপনারা সব উলামায়ে কেরাম শিক্ষিত, যতটুকু আমল করি আমার আমল আপনার আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা গ্যারান্টি কার্ড পাই নাই, কবুলিয়তের কোন নিশ্চয়তা আপনার আমার হাতে নাই। কিন্তু যারা দুনিয়ার জমিনে জান্নাতের টিকিট পেয়েছে, পয়গম্বরের পবিত্র জবানের আওয়াজ, 10 জন সাহাবা জান্নাতের টিকিট পেয়েছেন জমিনে। সিরিয়াল নাম্বার 1 আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর, ওসমান, আলী। জান্নাতের টিকিট পাওয়ার পর তাদের ইতিহাসের দিকে তাকাও, পুরা জিন্দেগি শুধু কান্নার উপরে কাটায় দিলে, কান্নার উপরে জীবন কাটায় দিলেন। আজ চোখের পানি, কান্না, আওয়াজ আমাদের থেকে বিদায় হয়। বিদায় তো হয়েই গেল। এক বক্তা সাহেব বয়ানে বলেই ফেললো, বাঙালি এত কাঁদো কেন? নবীজি বেশি কাঁদে নাই। শুধু বক্তাই না, নামের শুরুতে মুফতিও লাগায়, নামটা বললে উলামায়ে হাজরাতরা তাকে চিনবে। অথচ পয়গম্বর বলেন, আল্লাহ আযাবের ভয়ে যদি চোখের পানি ছেড়ে দাও, জাহান্নামের আগুন হারাম। ইহসান এমন একটা দামি সম্পদ, ইহসানের নিচের দরওয়াজার নাম হলো ইনসাফ। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার